বাংলাদেশের চলচ্চিত্রের লাস্যহীন প্রথম সুন্দরী নায়িকা বললে যার নাম প্রথমে মনে আসে তিনি হলেন চিত্রনায়িকা পূর্ণিমা। পূর্ণিমার জন্ম 1981 সালের 11 জুলাই পৈতৃক বাড়ি চট্টগ্রাম ফটিকছড়িতে হলেও তার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতেই। উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। চলচ্চিত্রে পূর্ণিমা নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম দিলেরা হানিফ রিতা। পূর্ণিমার বাবা মরহুম মোহাম্মদ হানিফ এবং মাতা সফিয়া বেগম। তাছাড়াও তার একটি ছোট বোনও রয়েছে যার নাম রেখা। নায়িকা হিসেবে ঢাকায় চলচ্চিত্রে পূর্ণিমার অভিষেক ঘটে জাকিয়া হোসেন রাজুর পরিচালিত এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে। পূর্ণিমা তখন মাত্র ক্লাস 9-এ পড়তেন। তবে এর আগে শিশুশিল্পী হিসেবে রূপালী পর্দায় তার পদার্পণ ঘটে শত্রু ঘায়েল শিশু চলচ্চিত্রের অভিনয়ের মধ্য দিয়ে। নায়িকা হিসেবে পূর্ণিমার প্রথম ছবি এ জীবন তোমার আমার মুক্তি পায় 1999 সালে। দুর্ভাগ্যক্রমে শুরুটা ভালো হয়নি তার, কারণ একই দিনে মুক্তি পেয়েছিল শহীদুল ইসলাম খোকন পরিচালিত ও চিত্রনায়ক রুবেল অভিনীত চলচ্চিত্র ভণ্ড। ভণ্ড সিনেমার অভূতপূর্ব সাফল্যের কারণে মার খেয়ে যায় পূর্ণিমার প্রথম ছবি। ছবিটি সুপার ফ্লপ হয়। মানসিকভাবে ভেঙে পড়েন পূর্ণিমা। এর 1 বছর পর মুক্তি পায় পূর্ণিমার অভিনীত আরও 2টি চলচ্চিত্র, কিন্তু এই 2টি ছবিও দর্শকদের মুখ ফিরিয়ে করে। শুরু হয় নায়িকা পূর্ণিমার টিকে থাকা। অনেক সমালোচকরা তাকে কৃতজ্ঞতা বলতেও শুরু করেন, কিন্তু মোটেও জমি দেওয়ার পাশে ছিলেন না তিনি। এরপর তিনি ফিরে আসেন শহীদুল ইসলাম খোকনের যোদ্ধা সিনেমার মাধ্যমে। ছবিটি সুপার ডুপার হিট হয়। পূর্ণিমার পরবর্তী সিনেমা ছিল কাল্লো মামা। এই ছবিটিও দুর্দান্ত ব্যবসায় সফল হয়, ফলে রাতারাতি স্টার হয়ে যান নায়িকা পূর্ণিমা। এই 2টি ছবি সাফল্যের পর আর তাকে নতুন করে তাকাতে হয়নি। পূর্ণিমা জুটি বেঁধেছিল কৃষ্ণ নায়ক রিয়াজের সঙ্গে। দর্শকের কাছে দারুণ সমাদৃত হয় রিয়াজ পূর্ণিমার জুটি। রিয়াজের সঙ্গে জুটি বেঁধে প্রায় 65-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন নায়িকা পূর্ণিমা। কাজী হায়াৎ পরিচালিত ওরা আমারে ভালোবেসে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2010 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পূর্ণিমা অভিনীত সবচেয়ে ব্যবসাসফল সিনেমা মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি এবং এস.এ. হক অলিক পরিচালিত হৃদয়ের কথা। মনের মাঝে তুমি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সর্বাধিক ব্যবসায় সফল ছবিগুলোর মধ্যে একটি। সাফল্যের তুঙ্গে থাকা অবস্থায় গোপনে বিয়ে করার গুঞ্জবে সাময়িকভাবে ধস নামে তার ক্যারিয়ারের উপর। মিডিয়া জুড়ে নানা মুখী গসিপ গুঞ্জনের বিব্রত হয়ে পড়েন নায়িকা পূর্ণিমা। ফলে চলচ্চিত্র থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন। এরপর 2010 সালে সবাইকে জানিয়ে ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নায়িকা পূর্ণিমা। 2014 সালে তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম আসিয়া ইমাইয়া। পূর্ণিমা অভিনীত সর্বশেষ ছবি লোয়েপাপ পাপের মুক্তি পেয়েছিল 2014 সালে। এরপর আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। তবে টেলিভিশনের পর্দায় বিভিন্ন নাটকে ও টেলিফিল্মে নিয়মিতভাবে দেখা যায় তাকে। চিত্রনায়িকা পূর্ণিমার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, যোদ্ধা, কাল্লো মামা, শাস্তি, মেঘের পরে মেঘ, মা আমার স্বর্গ, জমিদার, সবাইকে ভালোবাসা চায়, তোমাকে খুঁজছি, করার চাই যদি যাবে, হে আমি, আমার স্বপ্ন আমার সংসার, ব্যারিস্টার, পুলিশ কমিশনার, লোয়েপাপ পাপের মৃত্যু ইত্যাদি। বিনোদন জগতের নতুন নতুন খবরাখবর জানতে আমাদের খোঁজ খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং
লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না।